আল্লাহর কসম, বাংলাদেশে 300 মানুষকে বাংলাদেশ জামাত ইসলামী নমিনেশন দিয়েছে। এরা একজন সংসদ সদস্য পদপ্রার্থী না, সব নমিনি। এখানে যে 2 জন আছে, সাইদুর রহমান, পারভেজ ভাই সহ আরো একজন আসার কথা ছিল, উনি এসেছে, এখনো আসতে পারে নাই, দবিবুর রহমান সহ। আমি যতটুকু, আমি নিজেও একজন নমিনি কুষ্টিয়ার 3-এর। আল্লাহর কসম, আমরা এই 300 জনের কেউ জানি না যে আমাদের নাম আসবে। আপনি ওনাদের জিজ্ঞাসা করে দেখেন, ওনারা যদি বলে হ্যাঁ আমি আগে জানতাম, ওনারা ভোট দেওয়ার দরকার নেই। একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কোনো দল পারে না। আপনি এই নমিনেশন নেওয়ার জন্য দেখবেন অন্য দলে কয়েক কোটি টাকা তারা বাজেট করবে, এমনকি মারামারি করে মরে যাবে। আমি কি এটা বেশি বললাম? আপনি দেখেন, শুরু হবে কিছুদিন পর, এখনো তো হয়নি। আমার আসনে 4 জন, সব ওই রকম নেতা। ওরা এক একজন 100 কোটি 200 কোটি টাকা নিয়ে বসে আছে যে আমারে দেওয়া লাগবে। কেন ভাই? আমার 1 টাকা খরচ নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। আর আপনি 100 কোটি টাকা যদি খরচ করেন, অবশ্যই আপনার কোনো ধান্দা আছে। তো এইরকম ধান্দাবাজ, সাদাবাজ, চাপাবাজ এদের হাতে দেওয়া যায়? আমরা তো এই কারণে এসেছি, তাছাড়া তো এই লাইনের লোক আমরা না। আমরা তো ওয়াজ করে খেতাম, আপনারা আসতে আমাদের বাধ্য করছে। আমরা দেখতে পাচ্ছি যে না, সব উলট পালট করে ফেলবে। কত রকমের চাঁদাবাজি দেখছি এই দেশে। চাঁদার ধরন কি গো! ওদের এখন থিওরি হয়ে দাঁড়িয়েছে, বাবা শাহজালাল সব হালাল। এই একটা থিওরি হলো। এই থিওরি যদি সামনে অ্যাপ্লাই করে, আপনি কি টিকে থাকতে পারবেন বলেন? আমি এখন বাস্তবে দেখছি বাংলাদেশের বহু ইমাম, এমনকি বহু আলেম, খতিব, এরা এখনো দোদুল্যমান অবস্থায় আছে যে যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে কাজ করি, সাইদুর রহমানের পক্ষে, পারভেজ সাহেবের পক্ষে, না জানি ইসলাম যদি এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এরকম মন কেন হয়? কেন এরকম ভয় হয়, আশঙ্কা হয় যে ইসলাম এবার আসবে না? আমি গ্যারান্টি দিচ্ছি, বাংলাদেশে এবার সংসদে ইসলাম যাবে, ইনশাআল্লাহ যাবে। কারণ আমি কোরআনকে 100% বিশ্বাস করি। আপনারা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখতে পেলে আপনি কি পাবেন? এখানে 9টা বিষয় আছে। কি কি দেখা যায় বিজয়ের শুভ সূচনায়, সূচনা লগ্নে কি কি দেখা যায় আল্লাহ এখানে দিয়েছে। আপনি দলে দলে পালে পালে দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করছে। এটাকে আমি বেশি বলে ফেললাম? সারা দেশে বললাম না, শুধু সিংড়া না, এরকম 630টা থানায় আমি যাচ্ছি। সারা দেশে অবস্থা, দলে দলে মানুষ আসতেছে। আজকে এখন বাড়ি থেকে বের হওয়ার কথা না, তারপরও দেখেন আপনারা এসে বসে আছেন। গত কয়েকদিন, 2-3 দিন হবে, আমি প্রায় 18 জন মানুষ এসেছে একবারে, তাও সব মোড়ো। প্রায় 8-10টা গ্রাম তারা চালায়। একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, 9 জন তো এসেছে, আরো তারা সাথে করে 9 জন, 18 জন এসেছে। ওরা বলছে এতদিন মানুষের তৈরি করা আইনের পেছনে ছিলাম, বুঝতাম না, কিন্তু এখন আমরা আল্লাহর তৈরি আইনে জমিনে কায়েম করার জন্য জামাত ইসলামীতে আমরা যোগ দিতে চাই, আপনি আমাদেরকে দলে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে? বলছে না, কালেমা পড়ানো লাগবে না, কালেমা আমাদের মুখস্থ আছে, খালি এই ফরম দেবে। ওরা শুধুমাত্র জামাত করি তা না, ফরম পূরণ করি। এখন যে নিয়ম আছে 15টা ঘর প্রতিদিন আপনাকে পূরণ করা লাগবে। প্রত্যেক দিন কোরআন পড়েন কিনা, হাদিস পড়েন কিনা, ইসলামের ইতিহাস পড়েন কিনা, যেই কয় পৃষ্ঠা পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, ওটা আবার লেখা লাগবে। এটা বাংলাদেশের কোনো দলের ভেতরে আমি পাইনি। আপনাকে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র জামাত ইসলামীতে অ্যাক্টিভ ভাবে 6 মাস কাজ করেন, আল্লাহর কসম আপনার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে। সে যত বড় খারাপ মানুষ হোক,
আমি জেলখানায় 2 জনকে একটু টিপস দিয়েছিলাম। তারা জেলে আছে, কেউ 22 বছর, কেউ 18 বছর। মানুষ আর মানুষ নেই, তাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে। কারণ জেলের ভেতরে অনেক দিন থাকলে ওরা পাথর হয়ে যায়। মানুষের ভেতরে আর মনুষ্যত্ব বলতে কিছু থাকতে চায় না। এক জায়গায় 24 ঘন্টা কয়দিন থাকা যায়? অথচ তাদেরকে কোরআনে কারীম প্রতিনিয়ত যে আধা ঘন্টা 1 ঘন্টা পড়াতাম যে আপনারা শুধু কোরআনের কাছে আসেন। এরপরে আমি তাদেরকে কয়েকটা বই পড়িয়েছিলাম। জনাব এটিএম আজহারুল ইসলাম পাঠিয়েছিলেন ওই কয়েকটা বই। ভেতরে তো বইও পাওয়া যায় না, উনি আমাকে যেগুলো পাঠাইতো ওইগুলো আমি রিলে করতাম যে পড়ে দেয়। তারাও শিক্ষিত মানুষ। শেষ পর্যন্ত দেখলাম মাত্র 6 মাসের ভেতরে 18 বছর জেল খাটে, 22 বছর জেল খাটে, পরিবর্তন হয়ে গেছে। অথচ জীবনে বেরিয়ে যেতে পারবো কিনা জানি না। যদি যেতে পারি কোনোদিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমার এই জীবন আমি অক্ষ করে দিলাম। যেহেতু নামটা আমি উচ্চারণ করেছি বাংলাদেশ জামাত ইসলামী, উনি আমির, এখানে সিংড়া উপজেলার আমির অধ্যাপক আবামা আমানুল্লাহ। আল্লাহ তার গোলামকে সুউচ্চ মাকাম দুনিয়া আখিরাতে দান করে। প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী এই নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মীর নুরুল ইসলাম। বরেণ্য অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন। এমপি পদপ্রার্থী লিখেছেন না, বাংলাদেশ জামাত ইসলামী কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। কেউ আমরা পদ চাইনি, আর আমরা পদ চাইলে আমরা কিয়ামতের আগে পেতামও না। কি কথা বললেন না? এই জন্য এমপি পদপ্রার্থী আমরা কেউ না, আমরা সব নমিনি। এখানে উপস্থিত হয়েছেন প্রফেসর সাইদুর রহমান, আপনাদের এই সিংড়ার জন্য যিনি নমিনি। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, ইনি পাশের থানা নন্দীগ্রাম কাহালুর জন্য নমিনি। এখানে আসার কথা ছিল আলহাজ মাওলানা দবিবুর রহমান, উনি শেরপুর ধনট এই এলাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নমিনি। আলোচনা এখানে যারা রাখলেন, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান, এই সিংড়া থানায় বাড়ি তার, ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি। আরবি প্রভাষক বামুজা সিদ্দিকিয়া কামিল ফাজিল মাদ্রাসা কাহালু বগুড়া। আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। বিশেষ অতিথিবৃন্দ অধ্যাপক এন্তাজ আলী, অধ্যাপক সাদরুল হুদা। অনেক মানুষের নাম দিয়েছেন, তো আমরা সময় আর নিতে চাচ্ছি না। দোয়া করছি একবার এই বান্দাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে বান্দা হিসাবে কবুল করে। বিশ্বনবীর বহু নাম ছিল, কিন্তু আদরের নাম ছিল আব্দুল। কি নাম ছিল? আব্দুল বা আব্দুল্লাহ। ওরা কোরআন শরীফ খুলে দেখবেন আল্লাহ ওনাকে বহু নামে ডাক দিয়েছে, নাজিরা, বাশিরা। আমি সবচাইতে বেশি সুন্দর নাম পেয়েছি এই আব্দুলটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির। এরপরে পেয়েছি এই আব্দুল বা আব্দুল্লাহ। রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসতেন, অন্যান্য নাম বলে কোরআন নাজিল করতে তার উপরে পারতেন। কোরআন নাজিল যেখানেই করেছেন অধিকাংশ জায়গায় দিয়েছেন আব্দুল। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই জন্য নামটা খুব সুন্দর। যারা আল্লাহর বান্দা হয়ে বসে আছেন স্টেজে, আল্লাহ তাদেরকে হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া দান করুন। আপনারা সেই জোহরের পর থেকে এসেছেন, অনেকে আসরের পরে, মাগরিবের পরে, এই ভেজা জায়গায়, পারদামাক্ত জায়গায় যারা বসে আছেন কোরআনের জন্য কষ্ট করছেন। আল্লাহ এই কষ্টকে যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন। দল মত নির্বিশেষে আজকে এখানে সবাই আমরা এসেছি, কিন্তু এখন আমরা সব এক দল। কয় দল বলেন তো? কার দল? এই বাংলাদেশে এখন দল 2টা, হয় আল্লাহর দল না শয়তানের দল। এর বাইরে আর কিছু নেই। যদি কেউ অন্য কোনো নামেও আসে, হয় তাকে আল্লাহর দলে থাকা লাগবে, না শয়তানের দলে থাকা লাগবে।
আল্লাহর দলে থাকতে হলে কি করা লাগবে, শয়তানের দলে থাকতে হলে কি করা লাগবে, এটা কোরআনে নেই? বলেন বলেন। এখনো পর্যন্ত যারা বোঝার পরেও এই কাজগুলো করতে চান না, তাদেরকে আমি আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু ডিরেকশন দিতে চাচ্ছি। এটা আমার নিজের না, আল্লাহর দেওয়া, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। এই এখানে কথা বন্ধ করে লাগবে। আল্লাহ পাক বলেন, এটা সূরা মায়েদার 54 নম্বর আয়াত। তাফসিরুল কোরআন যেহেতু লেখা, তাফসিরের হক হচ্ছে উসুলে তাফসিরের 15টা নিয়ম আছে। কোন আয়াত থেকে কথা বলতে হলে আগে দেখা লাগে তার আগে পরে আগে কি বললেন। যেহেতু সূরা মায়েদার প্রথমে আমরা নামকরণটা একটু জানাচ্ছি। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা, কি খাবারের প্লেট। এখান থেকে একটা মাসলা এসেছে তাফসিরে, যদিও বিষয়টা আমরা অনেকে গুরুত্ব দেই না। পৃথিবীতে যদি আপনি এই দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন, যে খাবারগুলো পড়ে যায় ওগুলো যদি আপনি তুলেও খেতে পারেন, জান্নাতে এসে হুর আল্লাহ দেবে, তার যে দেন মোহর লাগবে ওইটা আল্লাহ এর মাধ্যমে আদায় করে দেবেন। না, আমার প্রশ্ন আছে এখানে, সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, আপনি জান্নাত পাবেন কোন গ্যারান্টি আছে আপনার কাছে? আছে? নেই। অথচ নবীজি বললেন, যারা দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খেতে পারে, এই মানুষগুলো জান্নাতে যে হুরের সাথে বিয়ে হবে, এর দেন মোহর এটা আদায় হয়ে যাবে। তার মানে আপনি বিশ্বাস করতে পারেন, এই আমলটা যদি আপনার জীবনে থাকে, ঈমান তো মাসুদি থাকা লাগবে, যদি আমলটা আপনার কাছে থাকে, জান্নাত আপনি প্রবেশ করবেন, হুরের সাথে আপনার বিয়ে হবে। দ্বিতীয় তাফসীর হচ্ছে মায়েদার। দস্তরখানা বলতে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন। তামাম পৃথিবী আল্লাহ খাবারের প্লেট বানিয়ে রেখেছেন, কারণ এই যে